আল্লাহ কয় বছর আগের কথা বলছে? জোরে বলেন কয় বছর? 8 বছর আগের। জোরে বলেন না কয় বছর? হিজরি শুনবো না, অষ্টম হিজরির শেষের দিকে, মানে 9 বছর আগে আল্লাহ পাক রাসূলকে হিজরত করাইছিল। জোরে বলেন কয় বছর আগে? ওই কথা স্মরণ করে দিচ্ছে। তোমরা একটু স্মরণ করো না কেন? তোমরা দেখো এই সময় যখন আমার রাসূলকে আমি হিজরত করাইছিলাম, হ্যাঁ, মক্কা থেকে মদিনাতে, এখন তোমরা আমার কথা শুনতেছো না? ওই সময় আমার রাসূলকে যদি আমি মক্কা থেকে নিরাপদে, কোনো শুনো না, কোনো কিছু না, আমি যদি মক্কা থেকে মদিনাইতে পার করে দিতে পারি, সেই আল্লাহ তোমাদের সারা কি আমি এই তবুকের যুদ্ধে বিজয় করতে পারবি না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ সেই কথা বলছে, তোমাদের দরকার নয়, আমার রাসূলকে আমি একা ময়দানে ছাড়বো না, আমার রাসূলকে আমি যুদ্ধে পাঠাবো, কেন? আমি নিজে আমার রাসূলের সাহায্য করব, আমি ময়দানে যাব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সাংঘাতিক কথা এটা। আল্লাহ নিজে বলছিল। এখন মনে মনে কর পারেন আল্লাহ পারে, তা আমাদের কয়েকে সবেরা তো বলতে পারে যে আল্লাহ পারি, তা আমাদের আবার বলে কে? কারণটা কি? আল্লাহ কি আল্লাহর জন্য বলেছে না আপনার আমার জন্য বলেছে? কি আমার কথা শুনেছেন নাকি? শুনেছেন? আল্লাহর জন্য বলে না, আমার তার জন্য, আপনার জন্য বলেছে। কারণ আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি যুদ্ধে যদি অংশগ্রহণ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আর রাসূলের কথা শুনলেন না, আপনি হলেন মুনাফিক, আপনার সম্পর্কে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক সব খবর জানে কি জানে না? আমি সেই কথা বলছি, একটু দেখেন। আল্লাহ পাক বলে সেই কথা শুনে করো। ওই 8 বছর আগে তোমরা আমার কথা শোনো নাই, আমার রাসূলের সেই সময় আমার রাসূলকে মক্কা থেকে মদিনায় পার করে দিলাম। ওই নদওয়ার বৈঠক হলো, নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো সব বাড়ির থেকে একজন করে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরাও করো, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ পাক সেই কোন আপনার সিদ্ধান্ত নিল। আল্লাহ কোরআনে সেই কথাটা নাজিল করে দিল। আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ পাক বলে ওই কাফের যারা, তারা ষড়যন্ত্র করলো। বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো আল্লাহ পাক কোরআনে জানাই দেয়, বলছে বান্দারা জেনে নাও, কিয়ামত পর্যন্ত এই কোরআন পড়বে আর স্মরণ করে রাখবে। ইলিয়াযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ষড়যন্ত্র কারা করেছে? নদওয়ার বৈঠকের সিদ্ধান্ত হলো কি? শুনেছেন কথা? কি শুনেছেন? সিদ্ধান্ত হলো কি? সিদ্ধান্ত নিল তারা 3টা সিদ্ধান্ত নিয়েছে। 1 নম্বর হলো লিয়াযবিতুকা, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করব। আও ইয়াকতুলুকা, অথবা বলল তা যদি নয় সবাই সম্মিলিতভাবে এমনভাবে আঘাত করবে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কতল করব। আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ত্যাগ করব, দেশ থেকে বিতাড়িত করব। আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তোমরাও ষড়যন্ত্র করলে আর আমি আল্লাহ ষড়যন্ত্র করলাম। নদর বৈঠকে কে ষড়যন্ত্র করছে? কি শুনেছেন নাকি আমার কথা? শুনেছেন কে ষড়যন্ত্র করছে? আবু জেহেল। কি বলেন কথা ঠিক কিনা? এরা সিদ্ধান্ত নিচ্ছে, ষড়যন্ত্র করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করো, অথবা কতল করব, অথবা দেশ থেকে বিতাড়িত করব। আল্লাহ বলেন ওয়ায়ামকুরুল্লাহ, আর আমি আল্লাহ ষড়যন্ত্র করছি। আমি করছি আসমানে, আর তোমরা করছো কোথায়? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিজয় কি হবে কন্ত? আল্লাহর ষড়যন্ত্র আর জমিনে মানুষের ষড়যন্ত্র, বিজয় কে হবে? আল্লাহ বলেন জেনে রাখো, আল্লাহ সবচাইতে বেশি ষড়যন্ত্রকারী।
তোমরা যে চিন্তা ভাবনা করছো আর আল্লাহ চিন্তা করছেন। তোমরা চিন্তা করছো নবীকে কতল করবে, মেরে ফেলবে, বন্দি করবে, এটা করবে, সেটা করবে। আর আল্লাহ বলেন আমার কাজ হলো আমার রাসূলকে বিজয় করব। জোরে বলেন মারহাবা। কে পারবে? আপনার কার পক্ষে? আল্লাহর পক্ষে না আবু জাহেলের পক্ষে? জোরে বলেন কার পক্ষে? এইবার বিজয় হবে কে? আল্লাহ পাক বলেন তোরা ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরামে বাড়িতে ঘুমায় আসে, রাসূল ঘুমায় আসে, আর বিশাল বাহিনী এরা দলবদ্ধভাবে রাসূলের বাড়ি ঘিরে নিল। আল্লাহ বললেন তোমরা ষড়যন্ত্র করলে, আর আমি ষড়যন্ত্রকে পরিকল্পনা কি করলে একটু মনে দেখবে শোনো। আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করলেন, আমার রাসূলকে ঘেরা করলে, তোমরা কতল করবে, দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আর আল্লাহ ষড়যন্ত্র করলো, চিন্তা ভাবনা করলো, জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল তুমি আর দেরি করো না, আমার রাসূলকে একটা খবরও পাঠায় দাও, তার বাড়িতে চারিদিকে ঘেরে এনেছে, আমার নবীকে বলে দাও আর দেরি না, দেরি না, এই মাত্র তাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে। ধরে বলেন মারহাবা। মক্কা থেকে মদিনায় আপনার সিদ্ধান্ত হয়ে গেল। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যা জিব্রাইল ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন এত গভীর রাতে জিব্রাইল তুমি কেন ভাই আমার কাছে আসলে, ব্যাপারটা কি? কয় আল্লাহর নবী অত প্রশ্ন দেওয়ার সময় নাই, উত্তর দেওয়ার সময় নাই, আল্লাহর নির্দেশ আপনাকে এক্ষুনি রেডি হন, আপনাকে এক্ষুনি মক্কা থেকে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী বলে কয় কেমনে? এই মক্কাবাসীর সাথে আমার এত আত্মার সম্পর্ক, এত ভালোবাসা, এত মহব্বত, এই মক্কাবাসীর আমাকে আলামিন জানে। কয় না না আলামিন আর বলার সময় নাই, আপনার বাড়ির চারদিকে ঘেরাও করছে, নির্দেশ হলো আল্লাহর, আর দেরি করা যাবে না। এইবার আল্লাহ নবী বলে জিবরাইল আমি কেমনে এই মক্কা নগরী ছেড়ে দেব? এই মক্কার মানুষ আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। এই দেখো আমার তালিকা দেখো, কত লোক স্বর্ণ মুদ্রা রেখেছে, কত লোক টাকা পয়সা আমার কাছে গচ্ছিত রেখেছে। আমি এই টাকা পয়সা আমি যদি নিয়ে তাদের কাছে পৌঁছে না দিয়ে আমি মক্কা থেকে মদিনায় চলে যাই, শেষ পর্যন্ত তারা বলবে মুহাম্মাদের মতো এত ভালো মানুষ কোনোদিন দেখি নাই। আমরা একজন আদর্শ নবী পেয়েছিলাম, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মানুষ হিসাবে জানতাম, সেও শেষ পর্যন্ত আমাদের অর্থ নিয়ে পালায় গেল। আমি কেমনে এটা মেনে নেব? হে জিবরাইল আমি কি করতে পারি? কয় না না কোনো নির্দেশ মানা যাবে না, কোনো কথা শোনা যাবে না। নির্দেশ হলো আপনার এক্ষুনি মক্কা থেকে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিলেন, পাশে ছিল আলী বলার সাথে সাথে আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? কয় আলী আর দেরি করা যাবে না, এই যে তোমার কাছে তালিকাটা দিয়ে গেলাম, এই তালিকা অনুযায়ী কাজ করবে। এই সম্পদ টাকা পয়সা সব লোকের নাম লেখা আছে, কার কতটুকু সবগুলো মানুষের সামনে তুমি ঠিক মতো পৌঁছে দেবে, বুঝাই দেবে, কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করতে না পারে। আমার নির্দেশ হচ্ছে আল্লাহর হুকুম আসছে, আমি আর দেরি করতে পারি না। আলী রে তুমি আমার বেডে শুয়ে যাও। আর আলী আমি তোমাকে একটা চাদর দিলাম, সবুজ আপনার হাজরামি চাদর, আপনার সবুজ হাজরামি চাদর রাসূলের গায়ে আপনার সেই সময় সবচাইতে একটা দামি চাদর সবুজ হাজরামি চাদর ছিল। আল্লাহর নবী এই চাদর আলীর গায়ের উপরে দিয়ে আলীকে বলল তুমি এখন ঘুমায় যাও, তোমার কোনো চিন্তা নাই। আলী বলে আল্লাহর নবী আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমার হেফাজত কে করবে? তাই আলী রে তুমি চিন্তা করো না, এই হাজরামি চাদর আমি তোমাকে দিয়ে গেলাম, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ তোমার হেফাজত করবে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। হেফাজত করার মালিক কে? আল্লাহ স্মরণ করে দিচ্ছে, ও মুনাফিকেরা তোমরা আমার কথা শুনলে না, আমার নবীর সাথে যুদ্ধে গেলে না। তুমি চিন্তা করো আজ থেকে 9 বছর আগে ওই নবীকে আমি কিভাবে নিয়ে আসলাম। দেখো এটা কোরআনের কথা, আমার মুখের কথা না। কি শুনবেন? কথা কি শুনবেন? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা ভাইরা, সম্মানিত ভাইরা। আল্লাহ নবী বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন নবী আমার, চারিদিকে মানুষ আর মানুষ, বাড়ি ঘেরা করে রাখছে। আল্লাহ নবী চিন্তা করলেন হায় রে আমি কেমনে বের হব? ভাই জিবরাইল কি করতে পারি?
কয় জিব্রাইল বলল চিন্তা করবেন না, এক মুষ্টি বালি আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিয়ে আপনার নিক্ষেপ করলো। জোরে বলেন মারহাবা। বালুর কোনো ক্ষমতা আছে? জোরে বলেন বালুর কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলেন আমি কি করলাম? আল্লাহ রাসূল বালু নিক্ষেপ করলো আর আমি কাফেরদেরকে বন্দি করে ফেললাম। জোরে বলেন মারহাবা। কেমনে বন্দি করলো? বালু নিক্ষেপ করছে, বালুগুলো চোখের মধ্যে মাথার উপরে পড়ে গেছে। কথা বলতে পারছেন না? রাত চোখ রাখছেন আর আল্লাহ খানে ওয়াজআলনা বাইনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যারা বলেন মারহাবা। আল্লাহর নবী বালু নিক্ষেপ করল আর আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান। সূরা ইয়াসিন পড়ছেন না? আল্লাহ পাক কি বলে এখানে? আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি কাফিরদের সামনে একটা প্রাচীর করে দিলাম। প্রাচীর, হ্যাঁ আমি প্রাচীর করে দিলাম। আইদিহিমের সামনে সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান, আর তার পিছনে একটা প্রাচীর বানায় দিলাম। কাফেরদের সামনে একটা প্রাচীর, পেছনে একটা প্রাচীর। ফাআগশাইনাহুম, আর তাদের ওপর দিয়ে আমি পর্দা ফেলে দিলাম। সামনে প্রাচীর, পিছনে প্রাচীর, পর্দা দিয়ে ঢেকে দিলাম। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন ফাহুম লা ইউবসিরুন। এমন ভাবে সামনে পর্দা, পেছনে পর্দা, সামনে প্রাচীর, পেছনে প্রাচীর, উপরে দিয়ে পর্দা দিয়ে এমন ভাবে ঢেকে দিলাম, এরা আর কোনো কিছুই নজরে আনতে পারলো না। এরা সব চোখ এদের বন্ধ হয়ে গেল, কোনো দিকে আর তাকাতে পারলো না। তাদেরকে আমি আবদ্ধ করে ফেললাম, একেবারে মুন্ঠির মধ্যে রেখে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী আর পার হতে কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? সামনে পর্দা, পিছে পর্দা, আপনার সব ঢাকে, হ্যাঁ কাফেররা এইভাবে থাকলো আর আল্লাহ রাসূল আরামে পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই কথা 9 বছর আগে দেখো আমার রাসূলকে মারার ষড়যন্ত্র করলো, কতল করার ষড়যন্ত্র করলো, আমি কিভাবে পার করলাম। ও মুনাফিকরা, তখন তো আমার সাথে ছিল না। আমার রাসূলকে আমি একাই যদি ওই সময় আমি মক্কা থেকে নিরাপদে মদিনায় আনতে পারি, তাহলে আজকে কি তবুকের যুদ্ধের জন্য তোমাকে কারুবারু করা লাগবে? আমার কি বলেন কারুবারু করা লাগবে? আল্লাহ পাক খালি দেখেন আপনার আমার ইমান পরীক্ষা করবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, বিরাট লম্বা চড়া কাহিনী। এইবার আল্লাহ রাসূল কোথায় গেল? কোনো চিন্তা ভাবনা আছে নাকি? আল্লাহ রাসূল বার হয়ে চলে গেল, চলছে আবু বকরের বাড়ির দিকে। কার বাড়ি? কি শুনেছেন নাকি? কার বাড়ি? আবু বকরের বাড়ি। এদিকে শয়তান, শয়তানের নাম শুনছেন? শয়তানের দেখছেন নাকি? দেখা যায় শয়তান? দেখেননি? শয়তানের কার্যক্রম দেখলে বুঝতে হবে শয়তান কি বলেন কথাটা। কি দুষ্টমি করলে কেউ ফেলে শয়তান তুই। তাহলে শয়তান কোথায় আসে, কি করে, এটা কিন্তু আপনারা জানেন। হ্যাঁ, এইবার শয়তান এখানে দরবেশের রূপ ধরে সুন্দর একটা চেহারা নিয়ে আসে, বলছে ও কাফেররা, তোমরা দেখেছি পাগল, তোমরা এখানে কোথায় দাঁড়ায় আসো? আল্লাহর নবীর বাড়ি চারিদিকে ঘুরে দাঁড়ায় আছে। কি ব্যাপার? লাঠি সোটা লেয়া, অস্ত্র শস্ত্র লেয়া মোহাম্মদের বাড়ির সামনে দাঁড়ায় কি করো তোমরা এখানে? কয় আমরা দাঁড়ায় আছি, আমরা পহরা দিচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু যখন বাড়াবে তখনই আমরা তাকে কতল করব। কয় তোমরা পাগলের স্বর্গে বাস করছো। কে করছে? কি শুনছেন নাকি? কে বলছে? শয়তান বলে তোমরা পাগল। কেমনে? আমি আশ্চর্য হয়ে গেলাম, সব কিছু দেখছি। তো কি দেখো তুমি?
আমি দেখতে পেলাম তোমরা যখন মুহাম্মদকে ঘেরা করলা বাড়িতে। ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, এদের তো দেখা যাবে তো কত গুরুত্বপূর্ণ। রাখেন, আপনার চারিদিকে আপনার ঘেরা করলেন, যখন তোমরা বাড়ি ঘেরা করলেন আমি দেখতে পেলাম তোমরা দেখো নাই, আমি দেখতে পেলাম, কারণ আমি যা দেখি তোমরা তো পারো না। শয়তান যা করেছে দেখেন নাকি আপনি পারবো? আমি দেখতে পেলাম, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে বের হলো। বের হওয়ার পরে এক মুষ্টি বালু তোমাদের উপরে ফেলে দিল। দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটা প্রাচীর, পেছনে একটা প্রাচীর, ওপর দিয়ে পর্দা পড়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি সব দেখলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে দিয়ে বার হয়ে গেল, আর তোমরা কিছুই বলতে পারো না। ওরে বলো, তোমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো মুহাম্মাদের বাড়ির সামনে। কয় কি কও তুমি? কহা তাই কয়, আমি তো নিজে দেখেছি। কয় সত্যি নাকি? কহা হ্যাঁ হ্যাঁ সত্য না হয় মাথা ধার দিয়ে দেখো। কয় কি প্রমাণ কি? কয় মাথা ধার দাও, দেখো তোমার প্রমাণ কি। মাথা ধার দেয় দেখে বালু। কি কথা বলতে পারছি না? জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দবির ভাই কি প্রধান অতিথি না সভাপতি? সভাপতির আগমন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর। আগে স্লোগান দিলাম মনে খাবার নিয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না? যাই হোক, আসবে তো, কি বলেন? কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। কে বলতেছিল জোরে মনে আসে নাকি? কি শুনছেন আপনারা? শুনছেন? কে বলছে? শয়তান। কি বলছে? মাথা ধার দাও, দেখো প্রমাণ। মাথা ধার দেয় দেখে সর্বনাশ। কথা তো ঠিক। কয় এখন দেখো তো মোহাম্মদ বাদ আসে নাকি? কয় না মানে আমরা দেখলাম তো না। কয় তোরে তোমরা দেখবে কই থেকে? আমি দেখলাম পার হয়ে চলে গেছে। জোরে বলেন মারহাবা। যে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে নাই, শুয়ে আছে একটা চাদর গাদ্দা তুলে দেখে হযরত আলী। জোরে বলেন মারহাবা। বলতে লাগলো, এ আলী মোহাম্মদ কোথায়? কয় না জানি না। কয় গেছে কোথায়? কয় আল্লাহ ভালো জানে, আমি এটা জানি না। কয় এটি পেশাল পাড়ার সময় নাই, চল দৌড়া। গেল কোথায়? ছুটে দৌড় পিছের দিকে। এই ধরে বলে না, বলে মক্কা থেকে মদিনা কোন দিকে? কি হাজি আছে? এটা হাজিরা নাই? হাজি কয়জন হাজি আছেন? হাত তোলেন তো দেখি, বলেন তো মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দেখি জাবালে সোর আর জাবালের নূর। জাবালে সোরে আর জাবালের নূরে কে কে উঠছেন? হাত তোলেন দেখি। কঠিন বাবা, এই বৃদ্ধ বয়সে এখন বৃদ্ধই বলা যায়। আমি উঠতে পারলাম না, জাবালের নড়ে যায় সাহস হলো না। আমি গোড়াত যা বললাম আর যাব না, কিন্তু দেখলাম ব্রিকুষ্টার এক বুড়া মানুষ আমাকে শ্বশুর করে। বুড়া মানুষ, কথা বলতে পারছেন না? এই বুড়ার ওঠা দেখে আমার হিম্মত বেড়ে গেল। এই বুড়া যদি পারে আমি পারবো না কেন? শেষ পর্যন্ত আল্লাহ জাবালের নড়ে ওঠার সুযোগ করে দিল। 2000 শুনে গেছিলাম, আর এবার 23 শুনে, মানে 23 বছর পরে। 23 বছর আগে মনে হচ্ছে আমি পাকিস্তানি লোকদের সাথে আপনার মার্চ করতে করতে উঠে গেছি। কথা বলতে পারছেন না? এইবার উঠতে উঠতে কামসারা, কথা বলছেন না? 3 ঘন্টা লেগে গেল। আপনার জাবালের নড়ে গেলাম, আর জাবালে সোর আল্লাহর নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে। এখানে বিরাট ঘটনা, আসলে আমার সময় হবে না। এইবার আবু বকরকে নিয়ে চললেন আবার জাবালের সোরে। জাবালের সোরের ভেতরে আল্লাহর নবী চলেন ইজহুমা ফিল গার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন মারহাবা। এইবার আল্লাহর নবী আপনার গর্ত চলে গেল। আপনার জাবালের সুরের ভেতরে বিশাল পাহাড়, এই পাহাড়ের
ভিতরে অতি কষ্ট ওখন আল্লাহর নবী দুইজন চলে গেলেন পাহাড়ের ভেতর পাশে যে আপনার ভেতরে ঢুকবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবেন না, আগে আমাকে ঢুকতে দেন, আমি দেখি গর্তের অবস্থাটা কি, গর্তের মধ্যে কি আছে। হযরত আবু বকর সর্বপ্রথম আপনার গর্তের ভিতরে ঢুকলেন। ঢোকাই দেখলেন অসংখ্য ছিদ্র, তার পাগড়ি খুলে আপনার ছিদ্রগুলো টুকরো টুকরো, পাগড়ি টুকরো টুকরো করে আপনার ছিদ্রগুলো বন্ধ করা শুরু করলো। বন্ধ করতে করতে দুটা ছিদ্র আর বন্ধ করতে পারে না। আল্লাহর নবী এই দুই ছিদ্রের মুখে আপনার দুই পা বাঁধে দেয়া, ওকে আপনার হযরতে আবু বকর দুই পা বেঁধে দেয়া ওখানে বসে গেলেন। আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত শরীরে আর থাকতে পারলো না, আবু বকরের উরুর উপরে শুয়ে পড়লো। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল শুয়ে আর আমি ঘুমাচ্ছে। আহা, নবী আমার ঘুম পারে, এরকম ঘুম পাড়তে পারতেন। এইদিকে আবু বকর আপনার দুই পা আপনার গর্তের মুখে দিয়ে রাখছেন। এই গর্তের মুখে একটা সাপ এসে থেকে বারবার দংশন করছেন। দংশন করতে করতে তাফসিরে বায়ানুল কবিরে আসছেন, তাফসিরে ইবনে কাসিরে আসছেন, আপনার এত সুন্দর করে রাখছেন, আপনার বারবার সাপ দংশন করে। আবু বকর কিছুতে ছাড়ে না। আবু বকর আপনার বিষে জর্জরিত, তার শরীর বিষে জর্জরিত হয়ে গেছে, কিন্তু চিন্তা করছে যদি ছেড়ে দেয় এই বিষাক্ত সাপ আল্লাহ রাসূলকে সবল মারতে পারে, আল্লাহ রাসূল আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহ রাসূলকে সাপের আপনার সবল মারতে দেব না। জোরে বলেন মারহাবা। সাহাবীদের কি দৃশ্য দেখেন, কি নিজের জীবন বেঁচে রেখে রাসূলকে কত ভালোবেসেছে, মহব্বত করেছে। এবার তার শরীর থেকে চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছে, গাল দিয়ে বয়ে বয়ে আল্লাহর নবীর গালের উপরে পড়ে গেছে। আল্লাহর নবী চাঁদ করে চেতন পেয়ে দেখতে পালো আবু বকর কাঁদিচ্ছে। আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকরের শরীর আপনার বিশ্বে জর্জরিত হয়ে গেছে। আবু বকর ব্যাপারটা কি তুমি এরকম করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, আমি সাপটা আমার বারবার আমাকে দংশন করছে, আমি সাপটা ছেড়ে দেয় নাই। আবু বকর এইবার আল্লাহ রাসূল তার আপনার লালা দেয়া, মুখের লালা, মুখের থুতু দিয়া আবু বকরের পাটা ডান দিয়ে যখনই আপনার পায়ে লেগেছে আবু বকর সুস্থ হয়ে গেল। জোরে বলে মারহাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর হ্যাঁ না তাহলে এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে, আল্লাহ রাসূলের গর্তের ভিতরে এখানে একটা জয়ীব কথা আসছে, সেটা হলো সাপ বের হয়ে চলে আসলো। এই কথাটা আমি তাফসিরে পাই আপনার পাই নাই, তবে কোনো কোনো ইতিহাসে এটা লেগেছে যে সাপটাকে দেখেই আল্লাহ রাসূল বললেন, এই তুমি এই কাম করলে কেন, আমার সাহাবীকে দংশন করছো কেন? সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আপনার সাহাবীকে তো দংশন করি নাই, ছায়া আমাকে বাধাগ্রস্ত করছে, আমি বারবার বাড়ানোর চেষ্টা করছি। আমি হযরতে মূসা আলাইহিস সালামের তাওরাতে শুনেছি এই গর্তের ভিতরে জামানার নবী একদিন আসবে, আমি সেই থেকে অপেক্ষা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে কোনদিন আসে, আমি সেই অপেক্ষা করছিলাম। আমি বারবার চেষ্টা করছিলাম আপনাকে দেখার জন্য, আপনার সাক্ষাৎ লাভের জন্য। হযরতে আবু বকর বারবার যখন বাধাগ্রস্ত করছে তখন আমি তাকে বাধাগ্রস্ত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা, আর আমরা কোথায়? সম্মানিত ভাইরা, এইবার আবু বকর আপনার কিছু পায়ের শব্দ ভালো ইতিহাসে আসছেন। হযরত আবু বকর আপনার মাথাটা তুলে গর্তের মতো ভেতর থেকে তাকায় দেখেন অনেকগুলো পা দেখা যায়। এই পাগুলো দেখে আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, শত্রু আমাদের পিছে পিছে আসছে। এই যে শত্রুর পা, আমি পাগুলো দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি আর আমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ সেই সময় ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাদিস শরীফ আসছে, ওয়াইজ এখানে বলা হয়েছে, যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন, উসকুত
উস্কত তুমি থেমে যাও, চুপ করো, কোনো কথা বলো না। আবু বকর, উস্কত তুমি কথা বলো না। ইয়া আবু বকর, হে আবু বকর তুমি কথা বলবে না। ইসনানে আল্লাহু সালিসুহুমা, তুমি আর আমি এখানে খালি দুইজন না, তৃতীয় আরেকজন আছে আমাদের সাথে, আল্লাহ। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার।